নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছের একটা উপকরণ রান্না করব। একদম ভিন্ন রকমের রান্নাটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো ভিডিওটি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবার জন্য আর বেশি বেশি করে শেয়ার করবার জন্য। আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর ছাড়ানোর পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পিঠের নালিতে একটা পিঠের উপরে একটা সরু নালি থাকে, এটার মধ্যে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে। আর এই নালিটা যদি আপনারা ভালো করে ছাড়িয়ে নেন তবে কিন্তু চিংড়ি মাছ খেলে পেট খারাপের সমস্যাটা একটু কমে যায়। ভালো করে আমি নালিটা বার করে নিয়ে আর আমি লেজটাকে একটু সামান্য কেটে নিচ্ছি। তারপরে খুব ভালো করে 2-3 বার 4 বার করে ভালো করে কিন্তু জল দিয়ে মাছটাকে ধুয়ে নেব। আর এই মাছের জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখি। আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর এর সঙ্গে আমি অ্যাড করব 2 চামচ সাদা সর্ষে। প্রথমে কিন্তু আমি শুকনো অবস্থায় একটু সর্ষেটাকে আগে মিক্সড করে নিচ্ছি। এরপরে দেখুন সর্ষেটা কিন্তু খুব ভালো করে মিহি হয়ে যাবে যদি প্রথমে শুকনো অবস্থায় আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে যাতে একটুকু কালো দানা না থাকে। এবারে আমি চিংড়ি মাছটার মধ্যে একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরও উপকরণ লাগছে এটার জন্য। মশলা দিয়ে নিয়েছি 2টো এলাচ, একটু আদার কুচি 1 ইঞ্চি, আর নিয়ে নিচ্ছি 6-7টা রসুনের কোয়া, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এইটারও আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 2-4টে এলাচ আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে দিয়ে কিন্তু মিডিয়াম আছে 2 মিনিট মতন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন ওপর থেকে তেল বেরিয়ে আসবে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলোকে আবার আমি মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। এত অসাধারণ টেস্ট এইভাবে চিংড়ি মাছ রান্না করলে। রেস্টুরেন্টে কিন্তু এরকম স্টাইলে আর এরকম স্বাদের রান্না আপনারা খেয়েই থাকেন, তবে এবার থেকে ঘরেই বানিয়ে ফেলুন এরকম ধরনের টেস্টের চিংড়ি মাছ। মাছটাকে কিন্তু আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই এর মধ্যে কিন্তু দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে মিনিট 2 খুব ভালো করে ভেজে নেব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি সর্ষে বাটার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল এখানে অ্যাড করব না, যেহেতু এটা একটা মাখা মাখা হবে। সামান্যই জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে মিনিট 2 চাপা দিয়ে রাখব। মিডিয়াম আঁচে 2 মিনিট রান্না করে নিচ্ছি চাপা দিয়ে। আমার কিন্তু মাছটা
সুন্দরভাবে কালার হয়ে এসছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আরেকটুখানি আমি চাপা দিয়ে রান্না করব। ব্যাস মিনিট খানেক রান্না করার পরে দেখুন খুব সুন্দর কিন্তু কালার হয়েছে, ওপর থেকে তেল বেরিয়ে এসছে। এইবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ ঘি ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে একটু মিশিয়ে দিয়ে আমি প্লেটিং করছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর টেস্টে আপনারা এমন করে রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবার সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।